আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাহীন খান রাহুল। আজ আমরা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পৌঁছে কথা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কয়েকজন তৃণমূল নেতাদের সঙ্গে। এক সাক্ষাৎকারে তারা বুড়িচং ব্রাহ্মণপাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি, দিক নির্দেশনা ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন। এখনই আলো টিভি নিউজ 24-এ সরাসরি সেই আলাপচারিতা সম্প্রচার করা হবে। সত্য ও নিরপেক্ষ সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শরাফুদ্দিন সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া, এই ব্রাহ্মণপাড়ার যিনি অভিভাবক, 30 বছর যিনি এই ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসেছেন, আমাদের প্রিয় নেতা কুমিল্লা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, মাটি ও মানুষের নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই। আগামী দিনে ইনশাল্লাহ আমরা আশাবাদী কুমিল্লা 5 এই বুড়িচং ব্রাহ্মণপাড়ায় উনি নমিনেশনটা পাবেন। প্রসঙ্গ উনি কেন পাবেন, বিষয়টা হচ্ছে এই 17 বছর জেল জুলুম অত্যাচারের মধ্য দিয়ে এই ফেসিবাদী কায়দায় যেভাবে আমাদের নেতা কর্মীদেরকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, মিথ্যা মামলা হামলা দিয়ে তাদেরকে নির্যাতিত করেছেন প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই। আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে, কোর্ট কাছারি থেকে শুরু করে, জেলখানার বান্দা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আমাদেরকে উনি সুরক্ষা দিয়েছেন, আমাদের দায়িত্বভার উনি নিয়েছেন, আমাদেরকে আপন ভাইয়ের মতো উনি আগলে রেখেছেন। আমরা মনে করি এই কুমিল্লা 5-এর একমাত্র দাবিদার হাজী জসিমউদ্দিন জসিম ভাই। আমরা আগামী দিনে যদি এই আসনটা হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে দেওয়া হয়, ইনশাল্লাহ উনি এই আসন থেকে উনি বিজয়ী হবে, এই প্রত্যাশা আমরা করি। প্রিয় উপস্থিতি, আরো একটা জিনিস জানেন, কুমিল্লা 5 একটা সেন্সিটিভ জায়গা। এখানে কিছু আপনার কিছু নেতাকর্মী এই 17 বছর যাদেরকে আমরা চোখে দেখি নাই, তারা এই 17 বছর পরে যখনই কোনো নির্বাচন সংগঠিত হয়, ঠিক নির্বাচনের আগ মুহূর্তে ওনারা এসে অতিথি পাখির মতো ওনারা এসে এখানে আসে। আসলে আমি একটা ফেসবুক স্ট্যাটাসে ওইদিন বলেছিলাম যে ওরা হচ্ছে অতিথি পাখি। যখনই নির্বাচনের আগে এই আসনের নির্বাচন করার জন্য আসে, আর এই রাস্তাঘাটের যত পাগল আছে পাগলগুলো সব হাসে যে আসলে এই 17 বছর 18 বছর দেখছি না, নির্বাচনের উছিলায় তাদেরকে আমরা আজকে এই মাঠে ঘাটে আমরা পাই। আসলে এদের কোনো ভিত্তি নাই, এদের কোনো দলীয় পোস্ট নাই, এদের কোনো দলীয় কোনো পোস্ট নাই। এরা হচ্ছে সুবিধাবাদী লোক। নির্বাচনের আগ মুহূর্তে এসে শুধু বিভাজন সৃষ্টি করার জন্য আসে। এই ধরনের নেতাকর্মী নেতাদেরকে আমরা প্রত্যাখ্যান করি, ঘৃণা করি। আপনারা জানেন এই কুমিল্লা 5 এখানে সাংগঠনিক লোক যারা আছেন, তারা আগামী দিনে এই সমস্ত অতিথি পাখিদেরকে রোখার জন্য প্রস্তুত আছে। আমরা হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ার সর্বাত্মক মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল। আমি আশা করছি দীর্ঘদিন যারা মাঠের সংগ্রামে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আমরা প্রত্যাশা করি আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে আমাদের এই কুমিল্লা 5 নির্বাচনী এলাকা থেকে হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে মনোনয়ন দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। উনি যদি আমাদেরকে এমপি প্রার্থী ঘোষণা করেন, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে আমরা তাকে এমপি বানিয়ে আনবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম গোলাম মোহাম্মদ বাকি। আমি বিপাড়া থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। দীর্ঘদিন যাবৎ আমরা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। আমাদের প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই দীর্ঘ 30 বছর যাবৎ এই মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ওনাকে আমরা সুখে দুঃখে, মামলা হামলা, আন্দোলন সংগ্রামেও আমরা পেয়েছি। এর বিকল্প কোনো নেতা এই বুড়িচং ব্রাহ্মণপাড়ায় হবে বলে আমার মনে হয় না। আর ইদানিংকালে দেখা যাচ্ছে
কিছু অতিথি পাখি এসে জনগণের সাথে দলের সাইনবোর্ড লাগিয়ে নির্বাচন করবে এবং দলকে বিভাজন সৃষ্টি করবে। আমি আশা করবো বুড়িচং ব্রাহ্মণপাড়ার জনগণ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। কারণ আমার একটাই প্রশ্ন, বিগত দিনে আপনারা কোথায় ছিলেন? কখন কোন দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পতাকা হাতে দিয়েছেন? না কোনোদিন একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা মামলা হাতে নিয়েছেন? না 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 তারেক রহমানের জন্য কোনো হাত বাড়িয়েছেন? তাহলে আপনারা কোন বুকে কোন কারণে এসে এখন জাতীয়তাবাদী দলের প্রার্থী ঘোষণা করেন এবং জায়গায় জায়গায় এই গণসংযোগ করেন এবং তারেক রহমানের খুব বিভাজন বলে নিজেকে জাহির করেন? তাহলে আমার একটাই প্রশ্ন সাধারণ মানুষের কাছে, আপনারা কখন কোন দিন কোন নেতা কর্মীর পাশে ছিলেন? কোন আন্দোলনে ছিলেন? কোন দিন একটা নেতাকে মামলা থেকে জামিনে এনেছেন? আমাদের হাজী জসিম সাহেব প্রত্যেকটা নেতার বাড়ি বাড়ি গিয়েছেন এবং তাকে তার মামলা হামলা হলে তার পরিবারের খোঁজখবর নিয়েছেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাদের নেতৃবৃন্দকে জামিনে এনে তার মায়ের হাতে ছেলে মেয়েদের তার মা বাবার হাতে তুলে দিয়েছেন। তাহলে আপনারা কখন কোন দিন ছিলেন? তো এই জন্য আমি আমাদের জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির সদস্য এবং জনাব তারেক রহমান এবং দেশনেত্রী এবং খালেদা জিয়ার কাছে একটাই প্রত্যাখ্যান করব এবং আশা করব বুড়িচং 5 কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা হাজী জসিম ভাইকে যেন এই আসন থেকে যথাযথ মূল্যায়ন করা হয় এবং যদি তাকে মূল্যায়ন করা হয়, হাজারো জনগণ, লক্ষ কোটি জনগণ তাকে ধানের শীষ মার্কায় বিজয়ী করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ইনশাল্লাহ আমরা তাকে বিজয়ী ঘোষণা করবো এবং সংসদ সদস্য বানিয়ে পাঠাবো ইনশাল্লাহ। সুখেদুক এলাকা আমরা ওনাকে পেয়েছি, আন্দোলন সংগ্রামে ওনাকে পেয়েছি। উনি ওনার সংসারকে বিসর্জন দিয়ে এই বুড়িচং ব্রাহ্মণপাড়া 5 আসনে নিবেদিত প্রাণ হয়ে পড়ে আছে। 24 ঘন্টায় তার শুধু দলের কর্মকাণ্ড এবং দলকে নিয়ে তার চিন্তা ভাবনা। অবশ্যই চিনবে না কেন? উনি দীর্ঘ 30 বছর এই মাঠে বিএনপি রাজনীতি করে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকেই মাঠে সবাই তাকে চিনে এবং সে জনগণের সাথে এবং তৃণমূলের একদম খুব সম্পৃক্ত। পরিশেষে সাংবাদিক বন্ধুদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং তারা যেন এই আমাদের এই বক্তব্যটাকে মিডিয়াতে এবং দেশ থেকে দেশান্তরে পৌঁছিয়ে দেয় এবং আমার প্রিয় নেতা হাজী জসিম ভাইয়ের মঙ্গল কামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।